আমরা যে সময়টাতে মনে করেছি জাস্ট এবার একটু সব ঠিক হয়েছে, তখনই একটা ঝড় এসে এমনভাবে সব তছনছ করে দিয়েছে, কোথায় কুল পাবো কেউ বলে দেয়নি। রবীন্দ্রনাথ কিন্তু বলেছেন, অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে, মুহূর্তে পাঁজরগুলো উঠলো কেঁপে আর্তরবে, তাই নাকি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। আবার দেখুন, এই যে রিলেশনশিপ কমপ্লেক্সিটিসের সময় আমরা বিভিন্ন মানুষের থেকে অ্যাডভাইস নিতে যাই, সাজেশন নিতে যাই, বিভিন্ন পেশা হয়েছে না এখন, রিলেশনশিপ কোচেস অ্যান্ড অল। রবীন্দ্রনাথ কিন্তু বলেছেন, সহজ করে বলেছেন, আগে কঠিনটা বলি তারপর সহজ বলবো। চোখের বালি ফর এক্সাম্পল, একটি অডিও লেভেল কোম্পানির জন্য এই পুরো উপন্যাসটি আমি রেকর্ড করেছি গত বছর, এবং তাতে এই পুরো চোখের বালি উপন্যাসটা পড়তে গিয়ে দেখছি চমকে চমকে উঠছে এক একটা লাইনে, যেখানে আশালতাকে তার মাসি, যিনি সম্পর্কে খুশাশুড়িও বটে, তিনি বলছেন যে আশা, তোমার সঙ্গে কে কি অন্যায় করেছে সেটা তাকে মনে করিয়ে দিয়ে যা আনন্দ পাওয়া যায়, তার অপরাধ মনে রাখার দুঃখ কিন্তু তার চেয়ে ঢের গুণ বেশি। অর্থাৎ অন্যের অপরাধ তাকে মনে করিয়ে দিয়ে, তাকে গিল্টি ফিল করিয়ে যে আনন্দ তুমি পাবে, সে আনন্দের আধারে কিন্তু 10 গুণ কষ্ট তোমার জন্য লুকানো আছে, লেট গো করো। আবার যখন বিনোদিনী, মহেন্দ্র এবং বিহারী সকলে ফেরত এসছে এক জায়গায়, মাসি আশালতাকে বলছেন যে হাসি মুখে কিছুই হয়নি এমন একটা ভাব করে ঘরের কাজ করতে কিন্তু তোমার বুক ভেঙে যাবে। পথটি সহজ নয়, কিন্তু যেন পথ এই একমাত্র একটি। অর্থাৎ এই কঠিন পথের মধ্যে দিয়ে না পেরিয়ে তুমি সত্যের কাছে যাবে না, এবং সত্য কিন্তু কঠিন, যেটা রূপনারায়ণের গুলোতেও রবীন্দ্রনাথ বলছেন যে সত্য যে কঠিন, কঠিন এরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আমি মুখে এমন একটা ভাব করে আছি অ্যাজ ইফ কিছুই হয়নি, সেটা তো সত্যি নয়, কিন্তু সত্যের আধারেও একটা সত্যি থাকে, যেটাকে মিথ্যা প্রমাণ করে সংসারে কিছু পাওয়া যায় না। চোখের বালি তো অনেক গভীর কথা, আমি নয় রেকর্ড করব বলে পড়েছি, যে মানুষ পড়েনি সে কোথায় যাবে? সবাই তো চোখের বালি পাতার পর পাতা মুখস্থ করবে না। রবীন্দ্রনাথের কবিতা আছে, রবীন্দ্রনাথ কি বলছেন, প্রশ্ন যদি শুধাও কভু, মুখটি রাখি বুকে, মিথ্যা কোনো জবাব পেলে হেসো সকৌতুকে।